আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমার ভিডিওর টপিক ওয়াইফাই হটস্পটস জোন নিয়ে এবং পয়েন্ট টু পয়েন্ট কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন, ভাই পয়েন্ট টু পয়েন্ট কি, হটস্পট জোনের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কিভাবে করা যায়। তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি আমি করেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন এবং নোটিফিকেশন অন করে দিন, যাতে পরবর্তী এরকম ওয়াইফাই সম্পর্কে নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি হটস্পট জোন নিয়ে। হটস্পট জোন কি? হটস্পট জোন হচ্ছে, আপনি একটি ওয়াইফাই লাইন নিলেন বাসায় এবং আপনি চাচ্ছেন আমার গ্রামে অথবা বাসার বাইরে আমি ওয়াইফাইটি সরিয়ে দিতে চাই, কিন্তু আমার সিগন্যালটি ঘরের ভেতর থেকে বাইরে যায় না। তাদের জন্য এরকম একটি আউটডোর ওয়াইফাই রাউটার নিতে হবে। এটি হটস্পট জোন করার জন্য একটি বেস্ট রাউটার। আমি এটি বানিয়েছি, আপনারা চাইলে অনলাইন থেকে কিনতেও পারবেন, কারণ কোম্পানি এখন অনেক আউটডোর রাউটার বের করেছে অল্প বাজেটের মধ্যে। যারা হটস্পট জোন করতে চান তারা এরকম একটা আউটডোর রাউটার কিনবেন এবং এই আউটডোর রাউটারের কেবল কানেকশনের মাধ্যমে আপনার যে প্রাইমারি রাউটারটি আছে সেই রাউটারটির সাথে কানেকশন দিবেন এবং এটি 20 অথবা 30 মিটার উপরে রাখবেন। এটা ডিরেকশনাল অ্যান্টেনা হয়, সামনের দিকে শুধু নেটওয়ার্কটা ছড়াবে। যারা 360 ডিগ্রি হটস্পট জোন করতে চান তারা সরাসরি রাউটার উপর দিকে তুলে দিতে পারেন অথবা এরকম একটি আউটডোর রাউটারও নিতে পারেন। এখন আসি পয়েন্ট টু পয়েন্ট। অনেকেই পয়েন্ট টু পয়েন্ট বোঝেন না। পয়েন্ট টু পয়েন্ট মানে আপনার বাসায় এরকম একটি রাউটার আছে, আপনি চান 1 কিলোমিটার দূরত্বে আপনার সিগন্যালটা স্ট্রং ভাবে পৌঁছে দিতে, কিন্তু আপনার এই রাউটারটি 1 কিলোমিটার পর্যন্ত হয়তো রেঞ্জ যাবে, কিন্তু এর সিগন্যালটা স্ট্রং থাকবে না তখন, কারণ একটি রাউটারের 50 অথবা 60 মিটার দূরত্বে একটি দেওয়াল ভেদ করার ক্ষমতা আর থাকে না। তাই আপনি দেওয়ালের ঘরের ভিতরে বসে যদি ওয়াইফাই চালাতে চান তাহলে এরকম দুটি আউটডোর রাউটার লাগবে। আপনার বাসায় এরকম একটি আউটডোর রাউটার দিয়ে হটস্পট জোন করবেন এবং এটি 1 কিলোমিটার দূরে এটি সেম উচ্চতায় লাগিয়ে এরকম সেম উচ্চতায় লাগাবেন। এখান থেকে ওয়াইফাই সিগন্যাল থ্রু করবে এবং এই রাউটারটি দিয়ে ওয়াইফাই সিগন্যাল রিসিভ করবে। রিসিভ করার পর এখান থেকেও আপনি সরিয়ে দিতে পারবেন এবং এখান থেকে যে ল্যান্ড পোর্টটা বের হবে সেই ল্যান্ড পোর্টের মাধ্যমে আপনি বাসার ভেতরে একটি সুইচ ব্যবহার করতে পারবেন। সেই সুইচ থেকে আপনি প্রত্যেক বাড়ি বাড়ি এরকম ওয়াইফাই রাউটারের সাথে আমরা লাইন সংযোগ দিতে পারবেন। যারা পয়েন্ট টু পয়েন্ট বোঝেননি তাদের জন্য আমি কিছু এসেম্বল অথবা পিকচার দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এরকম পিকচারের মাধ্যমে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। ধরে নিন মেইন অফিস অথবা এটা আপনার একটি বাসা, এখানে আপনার ওয়াইফাই লাইন নেওয়া আছে। আপনি চান আরেকটি বাসায় অথবা 1 কিলোমিটার দূরে এই রাউটারের রেঞ্জটি আপনি পাঠিয়ে দিবেন। সেক্ষেত্রে তার কিনতে গেলে অনেক টাকা খরচ হবে এবং এটি অনেক ঝুঁকিও থাকে। আপনি যদি চান ওয়্যারলেসলি সেখানে লাইন পাঠাবেন অথবা ইন্টারনেট সাপ্লাই দিবেন, সেখানে সেম উচ্চতায় আরেকটি ওয়াইফাই রাউটার লাগাতে হবে। এক্ষেত্রে আপনার দুটি ওয়াইফাই আউটডোর রাউটার লাগবে, একটি আপনার বাসাতে লাগাতে হবে এবং আরেকটি অপর বাসাতে লাগাতে হবে। আপনার এটি WDS অথবা রিপিটার মোডে কানেকশনটি দিতে পারবেন। আপনি যদি 360 ডিগ্রি হটস্পট জোন করতে চান সেক্ষেত্রে ওমনি ডিরেকশনাল ওয়াইফাই ব্যবহার করতে হবে। ওমনি ডিরেকশনাল ওয়াইফাইয়ের রেঞ্জ 300 থেকে 400 মিটার পর্যন্ত ভালোভাবে পৌঁছায়, তারপর থেকে সিগন্যাল লস হতে শুরু করে। আপনি যদি এরিয়াটা অল্প হয় তাহলে এই ওমনি ডিরেকশনাল অ্যান্টেনাটি ব্যবহার করতে পারেন। এটি আপনার বাসার চারিপাশে ভালোভাবে নেটওয়ার্ক সিগন্যাল পৌঁছে দিবে। আপনি ওয়াইফাই হটস্পট বিজনেস করতে চান তাহলে এরকম সেটিং করতে হবে। আপনার মেইন বাসায় এরকম একটি আপনার প্রাইমারি রাউটার থেকে কেবলের মাধ্যমে একটি সেকেন্ডারি রাউটার আউটডোর রাউটার আপনার 50 মিটার ওপরে রাখতে হবে এবং 50 মিটার পর সেম একটি রাউটার দিয়ে আপনি ওয়াইফাই রিসিভ করে নিচে ওয়াইফাইয়ের একটি সুইচ ব্যবহার করবেন। সেখান থেকে ল্যান কেবলের মাধ্যমে আপনি আদার রাউটারগুলোতে কানেকশন দিতে পারবেন। সবগুলোতেই এপি মোডে কানেকশন দিবেন, যেহেতু আপনার এটি ওয়্যারলেস কানেকশন। আপনার মেন রাউটারে সবগুলো SSID শো করবে। আশা করি বুঝতে পেরেছেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোথাও কোনো সমস্যা হলে। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।